থেকে ১,৫০০ টাকা সর্বনিম্ন। যদি প্রিয় বন্ধুরা, আমি এখন শরীয়তুল্লাহ লিটন যে দীর্ঘদিন যাবৎ ইলেকট্রিক সার্ভিসিং পেশার সাথে যুক্ত, তার ২-৪টা কথাবার্তা আপনাদের জন্য রেকর্ড করতেছি, যাতে আপনারা নতুনভাবে যারা কাজ শুরু করতে চাচ্ছেন, আগামীতে সার্ভিসিং পেশাকে প্রফেশনালি নিতে চাচ্ছেন, তারা কিছুটা হলেও উপকৃত হতে পারেন। এরকম একটি ইলেকট্রিক পাখা একেবারে শুরু থেকে সার্ভিসিং করতে কতক্ষণ সময় লাগে লিটন সাহেব? শুরু থেকে বলতে এখানে বিভিন্ন রকমের সমস্যা হয়। যেমন এখানে ক্যাপাসিটর হলে হয়তো ২-৫ মিনিটের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। যদি বডিটা খুলতে হয়, বিশেষ করে যেমন আমি হিট ব্যবহার করতেছি, হ্যাঁ, যে হিটের ব্যবহার করতে এই কারণে যাতে করে বডিটার মানে ফ্যানের বডিটাতে কোনো প্রকার আঘাত না পড়ে, ভেঙে না যায়। তো এখন এটা সতর্কভাবে খুলতে হবে। যদি খুলে দেখতে হবে যে এটা কয়েলটা কোনো ক্ষেত্রে কয়েলের এটার ভিতরে যে কয়েলের লুপ, মানে যে তারগুলো আছে তারের লুপগুলো পুড়ে যায়, ওইখানে হয়তো রিকানেক্ট করে দিলে এটা কমপ্লিট হয়ে যায়। আবার কিছু কয়েল আছে, যেমন একটা কয়েল পুড়ে গেছে, একটা স্রোত পুড়ে গেছে, তখন হয়তো কেউ যে টাকা হয়তো পয়সার সমস্যা আছে। আমার হিসাব মতো হচ্ছে যে একটা স্রোত পুড়ে গেলে ওটাকে রিওয়ার্ডিং করতে হবে নতুন করে। কিন্তু এখন যেহেতু ওই খরচ বহন করতে চায় না সচরাচর, হ্যাঁ, যে ইনভেস্ট করতে চাচ্ছে না, তখন দেখা যায় যে মানে রিপেয়ার করি ওটা ডেলিভারি দেওয়া হয়। তো এখানে যখন রিপেয়ার করা হয় তখন মোটামুটি সময় লেগে যায়, তো আধা ঘন্টা, 30 মিনিট বা 1 ঘন্টা এরকমের সময় লেগে যায়। তরুণ বন্ধুরা যারা একেবারে নতুনভাবে এই ব্যবসা বাণিজ্য করবে, তাদের উদ্দেশ্যে ২-৪টা কথাবার্তা বলেন। তরুণ যারা আছেন, আমি আগের মতো পূর্বের মতো আরেকটা কথা বলবো যে আগে শিখেন, শেখার পরে আপনি স্বল্প পুঁজিত সততার সহিত কাজের ধরন মানে কোয়ালিটি ঠিক রেখে কাজ করেন, তাহলেই সামনে এগিয়ে যাওয়া যাবে। প্রতিদিন একটা দোকান থেকে গড়ে সর্বনিম্ন কত টাকা ইনকাম হওয়া উচিত? এবং যেমন হ্যাঁ, এখানে সিটিতে, ঢাকা সিটিতে যদি আপনার এখানে সর্বনিম্ন একটা দোকান থেকে, মেরামতের দোকান থেকে বা রিপেয়ারিং দোকান থেকে সর্বনিম্ন ১ থেকে ১,৫০০ টাকা সর্বনিম্ন। যদি ১ থেকে ১,৫০০ টাকা যদি দৈনিক ইনকাম না করা যায় বা উপার্জন না করা যায়, তাহলে হবে কি যে পিছনে পড়ে যাবে, প্রত্যেকটা মানুষই পিছনে পড়ে যাবে, প্রত্যেকটা কারিগরি পিছনে পড়ে যাবে। আর সচরাচর এই বিশেষ করে নগরে তো সব কিছু ঊর্ধ্বগতি, দাম ঊর্ধ্বগতি, ওই সুবাদে আসলে ওই সামঞ্জস্য রেখেই প্রত্যেকটা জিনিসের বিল করা উচিত। আগে পূর্বে যেটা বললাম যে সামঞ্জস্য রেখে বিল করা উচিত। যে বিষয়টা বলছেন সেটা হচ্ছে একটা ফ্যান করতে মিনিমাম ৩-৪ ঘন্টা সময় লাগে। এখন ৩-৪ ঘন্টার ভিতরে মানে প্রতি ঘন্টায় যদি আপনি ১০০ টাকা মজুরি না নেন, তাহলে তো আপনি আসলে গেইন করতে পারবেন না, যে সেটা মফস্বলে হোক আর নগরে শহরে হোক। একটা ফ্যানের সর্বনিম্ন মজুরি নিতে হবে আপনাকে ৪০০ টাকা পারিশ্রমিক নিতে হবে। আর অন্যান্য যে মালামালের যে বিষয় আছে, বাজারের ভেরিয়েশন হচ্ছে, মানে প্রাইস ভেরিয়েশন হচ্ছে, এখানে দাম বাড়তে কমতে আছে। যেমন একটা ফ্যান এখন বর্তমানে একটা নর্মাল একটা ফ্যান রিওয়াইন্ডিং করতে গেলে আপনার ১,০০০ টাকা মিনিমাম চার্জ করতে হবে। আর একটু বড় বা স্লোট বেশি হলে ওইখানে হয়তো ১২০০ টাকা নিচে হলে চলবে। যেমন কিছু ব্র্যান্ড আছে, আমি হয়তো নাম উল্লেখ করলাম না, হ্যাঁ, ওর মাঝখানে তারের পরিমাণে বেশি লাগতেছে, সময় বেশি লাগতেছে, মাল সব কিছু বেশি লাগতেছে। মানে মজুরির পর্যায়ে মজুরির যে বিষয়টা, ওটা আপনি ঘন্টা প্রতি ১০০ টাকা ধরছেন। ১০০ টাকা, ৫ ঘন্টা সময় লাগে ৫০০ টাকা, ৩ ঘন্টা সময় লাগলে ৩০০ টাকা, তাই তো? হ্যাঁ। তো এভারেজ একটা ইলেকট্রিক পাখা বর্তমানে যেটা বাজারে ৩,০০০ টাকা দাম,
যদি এই কাজটা টেকনিশিয়ান করে তাহলে আপনার মতে 500 টাকা খরচ হলে 500 টাকা তার মজুরি নেওয়া উচিত। 500 না, 500 টাকা খরচ যদি মালামাল প্রয়োজন হয় তখন 600 টাকা নিতে হবে। 600 টাকা নিতে হবে। 600 টাকা নিতে হবে। আর মজুরি বাবদ ঘন্টা প্রতি হিসাবে তারা ঘন্টা 100 প্রতি টাকা সর্বনিম্ন 100 টাকা নিতে 100 হবে। টাকা নিতে হবে, নাহলে তো সে ওই ব্যবসা টিকতে পারবে না। টিকবে না।